নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর 177 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটি রয়েছে, সেটা এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তা আমি অলরেডি তোমাদের সামনে 48, 84, 106, 127, 153 এই পেজগুলি সমাধান করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটি না পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আমি এখন 177 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। বিভাগ কয়ে একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন অপশান গয়ে লুসিয়ান ফেভর। 1.2 আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয় অপশান খয়ে 1975 খ্রিস্টাব্দে। 1.3 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অপশান গয়ে 1872 খ্রিস্টাব্দে। 1.4 বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র ছিল অপশান খয়ে মহাজন দর্পণ। 1.5 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন অপশান ঘয়ে ডেভিড হেয়ার। 1.6 19 শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন অপশান খয়ে বিনয় ঘোষ। 1.7 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল অপশান কয়ে সাঁওতাল বিদ্রোহের পরে। 1.8 ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অপশান গয়ে ভিয়েট্রিস ব্রান্ডিস। 1.9 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হল অপশান গয়ে পাবনা বিদ্রোহ। 1.10 মহারানীর ঘোষণাপত্রের 1858 খ্রিস্টাব্দে প্রধান উদ্দেশ্য ছিল অপশান খয়ে ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ। 1.11 কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন অপশান ঘয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.12 গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল অপশান খতে প্রবাসী পত্রিকায়। 1.13 সন্দেশ পত্রিকার বিষয়বস্তু ছিল অপশান ঘয়ে শিশু পাঠ্য বিষয়ক। 1.14 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন অপশান ঘয়ে প্রমথনাথ বসু। 1.15 ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিলেন অপশান ঘতে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.16 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল অপশান গতে বোম্বাইতে। 1.17 নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশান কতে উর্মিলা দেবী। 1.18 বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন অপশান ঘয়ে হরিচাঁদ ঠাকুর। 1.19 যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় সেটি হল অপশান গয়ে জুনাগড়। 1.20 পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল অপশান ঘয়ে মালাবার উপকূলে। এরপরে 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 কোন পত্রিকাকে গ্রামীণ সমদত্তের জনক বলা হয়? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে। 2.1.2 কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। 2.1.3 ধরতী আবা কথার অর্থ কি? পৃথিবীর পিতা। 2.1.4 লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। 2.2 ঠিক না ভুল নির্ণয় করো। 2.2 থেকে 2.2.1 টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্রেমচাঁদ মিত্র। ভুল তারপর 2.2 ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, ঠিক। 2.4
ঠিক বা ঠিক। 2.2.3 গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, ঠিক। 2.2.4 কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রীনারায়ণ গুরু, ঠিক। বিভাগ কস্তম খস্তম লক্ষ্য করো। 2.3.1 সংস্কৃত প্রেস ডিপোজিটারি, 3 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2.3.2 সমাচার দর্পণ, 1 নম্বরে শ্রীরামপুর মিশনারি। 2.3.3 কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, 2 নম্বরে জয়প্রকাশ নারায়ণ। 2.3.4 লেবার কিষাণ গেজেট, 4 নম্বরে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। এরূপ বিভাগ 2.5 বিবৃতি লক্ষ্য করো। 2.5 1 বিবৃতি সাময়িক পত্র ও সংবাদপত্র ইতিহাসে গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক ব্যাখ্যাটা হল 3 নম্বর ব্যাখ্যা। এইসব পত্র পত্রিকার সমসাময়িক কালে আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদন ও আলোচনা করা হয়। 2.5.2 এর বিবৃতি শ্রীরামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন। ব্যাখ্যা একেটাই ঠিক, সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। বিবৃতি 2.5.3 এর বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা। বাংলা সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মচারণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। 2.5.4 এর বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মীরার ষড়যন্ত্র মামলা শুরু করে। সঠিক ব্যাখ্যাটি 1 নম্বরে। এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো যাই হোক। 3.1 নতুন সামাজিক ইতিহাস কি? লক্ষ্য করো, এই যে নতুন সামাজিক ইতিহাস, এখান থেকে লেখা শুরু করবে। আলোচনা করা হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.2 আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? লক্ষ্য করো, আধুনিক ইতিহাস চর্চা এখান থেকে শুরু করবে। সম্পর্কে জানতে সাহায্য করে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 নীল দর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? দীনবন্ধু মিত্র এখান থেকে শুরু করবে। কাহিনী প্রচারিত হয়, এটা লিখো। আরও দেখাচ্ছি, তোমাদের সামনে তুলে ধরছি। তার জেল ও জরিমানা হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.4 দাগে চুঁয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? লক্ষ্য করো তোমরা, চুঁয়ে পড়া নীতি এখান থেকে শুরু করবে। ফিল্টারেশন থিওরি বলা হয়ে থাকে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 মুন্ডা কারা খুদকাটি প্রথা কি? এই যে মুন্ডা এখান থেকে শুরু করবে, ঘোষণা করে এতটা লিখবে। আবার খুদকাটি প্রথা এখান থেকে শুরু করবে, ব্যবস্থা চালু করা, মুন্ডারা ক্ষুব্ধ হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.6 তারিকা ই মোহাম্মদিয়ার গুরুত্ব কি? তারিকা ই মোহাম্মদিয়া এখান থেকে লেখা শুরু করো। তারিকা ই মোহাম্মদিয়া এতটা পর্যন্ত লিখবে। সরি, দুঃখিত, তোমাদের প্রশ্নের উত্তরটি ভুল দেখানো হয়ে গেছে। দেখো, লক্ষ্য করো, আমি দেখাচ্ছি তারিক ই মোহাম্মদিয়া দেখাচ্ছি। লক্ষ্য করো তোমরা, এই যে এখান থেকেই লেখা শুরু করবে। ভুল বলেছি। আচ্ছা, এই যে অষ্টাদশ শতকে আব্দুল ওয়াহাব এখান থেকে শুরু করবে, দিয়ে গুরুত্ব লিখবে। আন্দোলনের রূপ লাভ করেছিল, এত পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? 3.7 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? সভা সমিতির যুগ বলার কারণ এখান থেকে শুরু করবে। দেখো পরপর প্রশ্নের উত্তরটি, লক্ষ্য করো তোমরা। যুগ বলে অভিহিত করেছেন, এত পর্যন্ত লিখবে। 3.8 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1857 কি? 1875 কি? লক্ষ্য করো প্রশ্নের উত্তরটি। 19 শতকের নাটকের এখান থেকে শুরু করবে। ভারত সভায় এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এত পর্যন্ত লিখবে। 3.9 নাথানিয়েল ব্রাসি হ্যালহেড বিখ্যাত কেন? প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বাংলা ছাপাখানার ইতিহাসে এখান থেকে শুরু করবে। উদ্দেশ্যে বাংলা হরফ তৈরি হয়, এত পর্যন্ত লিখবে। 3.10 বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? এই যে 1777 খ্রিস্টাব্দে এখান থেকে শুরু করবে, বিস্তার করেছিল, এত পর্যন্ত লিখবে। 3.11 প্রশ্ন কার্লাইল সার্কুলার
কি? উত্তরটি লক্ষ্য করো। 1905 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন এখান থেকে শুরু করবে, তারপরে লিখবে বলে ঘোষণা করা হয়, এত পর্যন্ত লিখবে। সত্যাগ্রহ কি? মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো? গণ আন্দোলনের বিভিন্ন পথ এখান থেকে শুরু করবে। সত্যাগ্রহটা এখান থেকে শুরু করে করাই হলো সত্যাগ্রহ, এতটা লিখবে। আন্দোলন এখান থেকে শুরু করবে, প্রতি আগ্রহ নিষ্ঠা, এত পর্যন্ত লিখবে। 3.13 তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? উত্তরটি লক্ষ্য করো। তেভাগা আন্দোলনের প্রধান দাবি সমূহ এখান থেকে শুরু করবে, রশিদ দেবে ইত্যাদি, মালিক রশিদ দেবে ইত্যাদি, এত পর্যন্ত লিখবে। 3.14 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই এখান থেকে শুরু করবে, দিয়ে গুরুত্বটা লিখবে, দিয়ে দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এত পর্যন্ত লিখবে। 3.15 দলিত কাদের বলা হয়? প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, এখান থেকে শুরু করবে, দিয়ে তপস্যালী ভুক্ত জাতিকে বোঝায়, এত পর্যন্ত লিখবে। 3.16 অর্থাৎ 2 নম্বরের লাস্ট প্রশ্ন, দর কমিশন কেন গঠিত হয়েছিল? লক্ষ্য করো উত্তরটি। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন বা দর কমিশন এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও কতটা লিখতে হবে। যৌক্তিকতা বিচার, দেশের রাজ্যের সংযুক্তি গঠিত হয়, এত পর্যন্ত লিখতে হবে তোমাদের। বুঝতে পেরেছ? বাকি প্রশ্নপত্রটি তোমাদের দেখাচ্ছি, তোমরা পুরো প্রশ্নপত্রটি লক্ষ্য করো। যে বিভাগ ঘয়ে 4-এর দাগে আর বিভাগ উমর 5-এর দাগে স্ক্রিনশট মেরে নাও তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।